নমস্কার বন্ধুরা, আমি সুনন্দা হেসেল থেকে আজকে আপনাদের জন্য আরো একটা রেসিপি নিয়ে এসেছি। সয়াবিন দিয়ে মিক্স লাগবে সয়াবিন। আমি সয়াবিনটাকে গরম জল করে একটু ভাপিয়ে নিয়েছি, নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর লাগবে হচ্ছে কুমড়ো নিয়েছি, পেঁপে, আলু, বটবটি আর একটা পটল নিয়েছি। আপনারা চাইলে আরও সবজি দিতে পারেন, আমি এই কটা দেবো। আমি একটা কড়াই নিয়েছি, উনুনে বসিয়ে দিয়েছি, আমি গ্যাসটা জ্বেলে দিলাম। আমি প্রথমে সয়াবিনটা ভেজে নেব। সামান্য পরিমাণে লবণ দিয়েছি সয়াবিনটায়, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, 2 চামচের মতো সরিষার তেল দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, এতে আমি সরষের তেল দিয়ে দেবো। সয়াবিনগুলো দিয়ে দিলাম, এগুলো ভালো করে একটু ভেজে নেব। এই যে বন্ধুরা, আমার সয়াবিনটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। খানিকটা সরষের তেল দিয়ে দিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে এক এক করে সব সবজিগুলো ভেজে নেব। প্রথমে আলুটা ভেজে নেব। সব সবজিগুলো আমি একসাথে ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, আমার সবজি ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। এবার কড়াইটা বসিয়ে দিলাম, আর একটু তেল দিয়ে দিচ্ছি আমি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ 5 ফোড়ন, দিচ্ছি ক্যারি পাতা, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা তেলা করে, আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম একটা বড় সাইজের, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা 2 মিনিটের মতো নেড়ে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে আছে, এতে দিয়ে দেবো আমি এই যে আগে থেকে একটু কাঁচা লঙ্কা, একটা টমেটো আর একটু আদা বেটে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দেব। এটা আদা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি নাড়বো। আর একটা আমি মশলা করে নেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, জল দিয়ে এটা আমি গুলে নেব। এই মশলাতে আমি দিয়ে দেব। 1/2 চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। যে এটা 3 মিনিটের মতো কষাবো। আমার মশলা কষানো হয়ে গেছে, আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম এইগুলো দিয়ে দিচ্ছি। এই কষানো হয়ে গেছে, আমি এটা জল দিয়ে দেব। যে জল দেওয়া হয়ে গেছে, আমি এবারে ঢাকনা দিয়ে এটাকে ফোটাবো 10 মিনিট ধরে। এই যে বন্ধুরা, আমার 10 মিনিট হয়ে গেছে, আমি খুলে দিচ্ছি। আলুগুলো সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে, আমি ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিচ্ছি। আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম টেস্টের জন্যে, দিয়ে আরো 3 মিনিট ফোটাবো ঢাকনা দিয়ে। এই ঢাকনাটা খুলে দিলাম। ভাজা জিরের গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিলাম।
আমার রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমার মিক্স সবজি রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালোই লাগবে। আমি যেভাবে বানিয়েছি এইভাবে একবার বানাবেন। যদি ভালো লাগে আপনারা আমাকে বেশি বেশি করে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি পুশ করবেন, আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন। আমি আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। নমস্কার।